দূরের বরফ ঢাকা আলাস্কায় বিশ্ব রাজনীতির দুই ভারী নাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বসতে যাচ্ছে এক ঐতিহাসিক বৈঠকে। বিশ্বজুড়ে চোখ এখন সেই টেবিলে যেখানে সিদ্ধান্ত হতে পারে যুদ্ধ ও শান্তির ভবিষ্যৎ। কিন্তু এই টেবিলের আগেই হাজার কিলোমিটার দূরে যেন যুদ্ধ তার নিজের ভাষায় কথা বলে উঠল। ইউক্রেনের ড্রোনবহর রাতের আকাশ চিরে ঢুকে পড়ল রাশিয়ার ভেতর গভীরে, আর মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে উঠল শহরের হৃদয়। বার্তাটি স্পষ্ট, আলাস্কার মঞ্চে আলো জ্বললেও যুদ্ধের মঞ্চ এখনও আগুনে দাউ দাউ করছে। ইউক্রেনের ড্রোন হামলার এক ঢেউ রাশিয়ার একাধিক অঞ্চলে আঘাত হেনেছে, যার লক্ষ্য ছিল বেসামরিক ও কৌশলগত অবকাঠামো। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলাস্কায় নির্ধারিত বৈঠকের ঠিক আগে সবচেয়ে বড় ঘটনার একটি ঘটেছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন দনে। শহরের কেন্দ্রে এক তীব্র বিস্ফোরণের শব্দে বাসিন্দারা চমকে ওঠেন। স্থানীয় প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন একটি আবাসিক ভবনে আঘাত হানে, যার ফলে একাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। টেলিগ্রামে ছড়িয়ে থাকা ছবিতে দেখা গেছে ভাঙা জানালা, পোড়া দেয়াল এবং রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। আহত হয়েছেন ৫ জন, ৩ জন ওই ভবনের বাসিন্দা এবং ২ জন পথচারী। ইউক্রেনীয় বাহিনী এখন রাশিয়ার ভেতরে গভীরে দীর্ঘপাল্লায় ড্রোন হামলা বাড়িয়ে তুলেছে, কৌশলগত অবকাঠামো ও শহুরে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। বিশেষ করে শুক্রবারের নির্ধারিত ট্রাম্প পুতিন বৈঠকের আগে। এর অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনা টার্গেট করা হয়েছে। ব্রিয়ান্স্ক ওবলাস্তে ১৪ আগস্ট রাতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে উনিচা তেল পাম্পিং স্টেশনে। এটি ৯,০০০ কিলোমিটার দীর্ঘ দ্রুজ বা পাইপলাইন নেটওয়ার্কের অন্যতম বড় কেন্দ্র, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে অপরিশোধিত তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হামলার ফলে ভবনে বড় অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষতি হয়। তেল সংরক্ষণ ট্যাঙ্কের কাছেও বিস্ফোরণ শোনা যায়। সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এটি অভিযানের একটি প্রধান কৌশলগত লক্ষ্য ছিল। ইউক্রেনের সাম্প্রতিক হামলাগুলো ক্রমশ রাশিয়ার তেল অবকাঠামোতে কেন্দ্রীভূত হচ্ছে, যা মস্কোর জন্য একটি বড় রাজস্ব উৎসব। সর্বশেষ অভিযানটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়, যার উদ্দেশ্য রাশিয়ার সামরিক জ্বালানি সরবরাহ ব্যাহত করা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতে একাধিক অঞ্চলে মোট ৪৬টি ইউক্রেনীয় ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ১৫টি ব্রিয়ান্স্কে, ১১টি ভোলগোগ্রাদে, ৬০টি রোস্তভে, ৫টি ক্রাসনোদারে এবং বাকিগুলো বেলগোরোদ, ভোরোনেজ, ক্রিমিয়া ও আজভ সাগরের ওপর। ক্রাসনোদার ক্রাইয়ে ভূপাতিত এক ড্রোনের ধ্বংসাবশেষ স্লাভিয়ানস্ক বা কুবানি শহরের একটি তেল শোধনাগারের ভেতরে পড়ে এবং একটি ট্রাকে আগুন ধরে যায়। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভোলগোগ্রাদে একটি ১৬তলা ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে, ফলে ভবনটি খালি করে দেওয়া হয়। ভবনটি রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটির একই জেলায় অবস্থিত, যেটি পূর্বেও হামলার শিকার হয়েছে। বেলগোরোদে একটি বেসামরিক স্থাপনা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে আগুন লাগে, জানালা ভেঙে যায় এবং দেয়ালের বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো আহতের খবর নেই। এই সর্বশেষ হামলাগুলো ইউক্রেনের কৌশলে একটি ধারাবাহিক পরিবর্তনকে চিহ্নিত করছে। রাশিয়ার ভেতর গভীরে ঢুকে জ্বালানি মজুতাগার, শোধনাগার এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে আঘাত হানা, যার লক্ষ্য রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় লজিস্টিক ও অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করা। রোস্তভ, ভোলগোগ্রাদ, ব্রিয়ান্স্ক, বেলগোরোদ প্রতিটি শহরে হামলার ধাক্কা রাশিয়ার ভেতরে শুধু ধ্বংস ডেকে আনেনি, বরং যুদ্ধের বাস্তবতাকে আরও কাছে টেনে এনেছে।
তেল শোধনাগার ও পাইপলাইন নেটওয়ার্কে আঘাত মানে রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও যুদ্ধবিমান চলাচলের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে বড় ধাক্কা। এর সাথে অর্থনৈতিক ক্ষতিও স্পষ্ট, কারণ তেল রপ্তানি থেকে আসা রাজস্ব কমে গেলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা দুর্বল হবে। শহরের কেন্দ্রে বিস্ফোরণ, আবাসিক ভবনে ক্ষয়ক্ষতির দৃশ্য জনমনে ভয় ঢুকিয়ে দিচ্ছে আর প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি করছে। এক রাতে ডজনের বেশি ড্রোন ধ্বংস করলেও প্রতিটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে যে প্রযুক্তি ও সম্পদ লাগে তা দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা নেটওয়ার্ককে ক্লান্ত করে তুলতে পারে। ইতিহাস বলছে, রাশিয়া এমন হামলার জবাব দেয় দ্বিগুণ শক্তি দিয়ে। এবারও তারা সম্ভবত একই পথে হাঁটবে। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন ও গ্যাস সরবরাহ লাইনে হামলা চালিয়ে শহরগুলোকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া, অস্ত্র কারখানা ও গোলাবারুদ গুদাম ধ্বংস করে সামরিক শিল্পে আঘাত হানা এবং পশ্চিমা দেশ থেকে আসা সরবরাহ বন্ধ করতে সীমান্তবর্তী রেললাইন, সেতু ও গুদাম টার্গেট করা। এর পাশাপাশি মনস্তাত্ত্বিক ও সাইবার যুদ্ধ বাড়িয়ে ইউক্রেনের অভ্যন্তরে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, যা আগেও কার্যকর প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে এই হামলাগুলো রাশিয়ার ভেতরে এক নতুন চাপের সূচনা করেছে আর পাল্টা আঘাতের প্রতিশ্রুতি দিয়েছে, যার তীব্রতা এখনও অনিশ্চিত, কিন্তু অনুমান করা যায় তা হবে ভয়ঙ্কর। আলাস্কায় আলো ঝলমল মঞ্চে পুতিন আর ট্রাম্পের হাত মেলানোর ছবি যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন রাশিয়ার আকাশে হয়তো আবারও ভেসে বেড়াবে ড্রোনের ছায়া, মিসাইলের আগুন আর যুদ্ধের ধোঁয়া। ইউক্রেনের বার্তা স্পষ্ট, এই সংঘাত কোনো সম্মেলনের টেবিলে থামবে না। আর রাশিয়ার উত্তরও হতে পারে তেমনই স্পষ্ট, প্রতিটি আঘাতের জবাব আসবে আরও ভয়ঙ্কর আঘাত দিয়ে। প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের শেষ কোথায়? প্রিয় দর্শক, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এই হামলাকে আপনি কিভাবে দেখছেন এবং এই হামলা কি পুতিন এবং ট্রাম্পের সম্ভাব্য মিটিংয়ে কোনো প্রভাব বিস্তার করবে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।